আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে আসসালাম ফাউন্ডেশনের কার্যকলাপ ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার তৌফিক দান করেছেন। অতঃপর সমস্ত মানব জাতির শিক্ষক, সমস্ত মানব জাতির পথপ্রদর্শক, বিশ্ব মানবতার দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে মিলে বলি আল্লাহু আমিন। আপনাদের সকলকে আসসালাম ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই আসসালাম ফাউন্ডেশনের সাথে যুক্ত করেছেন এবং এমন একটা প্রতিযোগিতা চালিয়ে নেওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ বছর যাবৎ ধারাবাহিক গ্রন্থপাঠ প্রতিযোগিতা চালিয়ে আসছি। আল্লাহর অশেষ রহমতে ইনশাল্লাহ আগেও চালিয়ে নিয়ে যাব। আমরা 2024 সাল কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর প্রতিযোগিতা করেছি। আলহামদুলিল্লাহ, তার মধ্যে ছিল মহিলা মাসাইল, ফতোয়ায়ে আলবানী, এটা সালাফগণের মানহাজ নয়, কিতাবুত তাওহীদ, আমলে সোহালে। এই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের উপর আমরা 2024-এর প্রতিযোগিতা করেছি। তো এই মাসে আমাদের একটা পুরস্কার ছিল অ্যানুয়ালি বেস্ট কম্পিটিটর অ্যাওয়ার্ড, যা সারা বছরের মধ্যে প্রতি মাসে প্রথম উত্তর প্রদান করে 1 থেকে 3-এর মধ্যে যেনারা ছিলেন, তেনাদের মধ্যে যার নাম সর্বোচ্চ থাকবে ওনাকে একটি পুরস্কার, রিয়াদুস সালেহিন হাদিসের গ্রন্থ পুরস্কারে পুরস্কৃত করা হবে। 2024-এ অর্থাৎ 12 মাসে সর্বোচ্চ প্রথম লিস্টে নাম এসেছেন 2 জনের, রাকিবা খানম, হরিয়ারপাড়া মুর্শিদাবাদ, এবং রাকিবুল ইসলাম, হরিয়ারপাড়া মুর্শিদাবাদ। আলহামদুলিল্লাহ, ওনারা দুজনেই ভাই বোন। তো এনাদের দুজনের মধ্যে আমরা একজনকে পুরস্কার দেব বাছাই পর্বের মাধ্যমে। তো আমরা দেখে নিই কার নাম আসছে। ওনাদের 2 জনের নাম 3 বার করে লেখা আছে, তো আমরা দেখি কার নাম আসছে। রাকিবুল ইসলাম ভাইকে রিয়াদুস সালেহিন বই পুরস্কারে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। এরপর আমরা দেখে নেব অ্যাডমিন অ্যাওয়ার্ড। 2024 সালে যে সমস্ত অ্যাডমিন ভাই বোন আমাদের সঙ্গে কাজ করেছেন, ওনাদের জন্য অ্যানুয়ালি বেস্ট অ্যাডমিন অ্যাওয়ার্ডের একটি পুরস্কার রাখা হয়েছে। 2024 সালের বেস্ট অ্যাডমিন অ্যাওয়ার্ডের পুরস্কারটি পেয়েছেন আনিসা খাতুন বোনকে বেস্ট অ্যাডমিন অ্যাওয়ার্ডের একটি ইসলামিক বই পুরস্কারে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। এরপর আমরা দেখে নেব 2024 ডিসেম্বর মাসের প্রতিযোগিতার প্রথম উত্তর প্রদানকারী এবং বাছাই পর্ব। 2024 ডিসেম্বর মাসের একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় ঘটেছে, যেটা ইতিপূর্বে কোনোদিন ঘটেনি। পুরুষ গ্রুপে যিনি সর্বোচ্চ উত্তর প্রদান করেছেন, উনি 25টি প্রশ্নের মধ্যে 25টি প্রশ্নেই প্রথম লিস্টে নাম এসেছে ওনার, অর্থাৎ সর্বোচ্চ প্রথম উত্তর প্রদানকারীর লিস্টে ওনার নাম এসেছে। উনি হলেন শেখ মিরাজুর রহমান ভাইকে একটি ইসলামিক বই পুরস্কারে পুরস্কৃত করা হবে। অতঃপর আমরা দেখে নেব মহিলা গ্রুপের পক্ষ থেকে যিনি সর্বোচ্চ প্রথম উত্তর প্রদান করেছেন, তিনি হলেন রাকিবা খানমকে একটি ইসলামিক বই পুরস্কারে পুরস্কৃত করা হবে। এরপর আমরা দেখে নেব পুরুষ গ্রুপে এবং মহিলা গ্রুপের বাছাই পর্ব। আপনারা সকলেই কম বেশি অবগত আছেন যে পুরুষ গ্রুপে উত্তরের সংখ্যা কম আসায়
পুরুষ গ্রুপে বাছাই পর্বের মাধ্যমে একজনকে পুরস্কারে পুরস্কৃত করা হয়। তো আমরা দেখে নেব কার নাম আছে। এখানে আপনাদের সকলেরই নাম আছে, আপনারা নিজেরা দেখে নেবেন। সাইটে এডিটিংয়ের কারণে সাইটের নামগুলো একটু আবছা হয়ে গেছে, তো সকলেরই নাম আছে। আমরা দেখে নিই কার নাম আসছে। শেখ আফতাবউদ্দিন ভাইকে একটি ইসলামিক বই পুরস্কার পুরস্কৃত করা হবে। এরপর আমরা দেখে নেব মহিলা গ্রুপের বাছাই পর্ব। এখানে আপনাদের প্রত্যেকেরই নাম আছে। আবারও বলি, এডিট করার কারণে সাইটের বক্সের যে নামগুলো আছে এগুলো একটু আবছা হয়ে গেছে, তবে এই যে স্ক্রিন হুইল আছে এখানে সকলের নাম আছে, আপনারা দেখে নেবেন। দেখে নিই 2টি নাম কার কার আসছে। প্রথম নাম আসছে ফাতিমা খাতুন বিনতে আব্দুল আজিজ। ফাতিমা খাতুন বিনতে আব্দুল আজিজ বোনকে একটি ইসলাম বই পুরস্কার পুরস্কৃত করা হবে। এরপর দেখে নিই আরেকটি নাম কার আসছে। সুহানা তাসনিম বোনকে একটি ইসলামিক বই পুরস্কার পুরস্কৃত করা হবে। ডিসেম্বর মাসে যে সমস্ত অ্যাডমিন ভাই বোন আমাদের সালাম ফাউন্ডেশনের জন্য কাজ করেছেন, ওনাদের মধ্যে থেকে সকলে আলহামদুলিল্লাহ কম বেশি ভালো কাজ করেছেন। তার মধ্যে থেকে বেস্ট অ্যাডমিন অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে সেরিনা খাতুন বোনকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা আসসালাম ফাউন্ডেশনের কার্যক্রম 2024 সালের যে কার্যক্রম ছিল সেটা সুষ্ঠুভাবে শেষ করেছি। ইনশাল্লাহ আমরা আগামী মাস অর্থাৎ জানুয়ারি থেকে শুরু করব আমাদের 2025 সালের প্রকল্প, যেখানে বিভিন্ন নতুন প্ল্যাটফর্ম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। ইনশাল্লাহ আপনারা সেটা জানতে পারবেন আপনাদের গ্রুপের মাধ্যমে। আসসালাম ফাউন্ডেশনের কার্যকলাপ এইভাবেই ধারাবাহিকভাবে চলতে থাকবে ইনশাআল্লাহ। পূরণ করার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনারা সকলে আসসালাম ফাউন্ডেশনের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যেমন আমরা এই আসসালাম ফাউন্ডেশনকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আসসালাম ফাউন্ডেশনের অনেক প্রকল্প আছে এবং আসসালাম ফাউন্ডেশন আমরা খুব শীঘ্রই আমাদের ফাউন্ডেশনের লাইসেন্স করে নেব, যেটা সরকারি দ্বারা স্বীকৃতি হয়ে যাবে। তারপর আসসালাম ফাউন্ডেশনের কার্যকলাপ আরও উন্নত হবে আশা করা যায়। আপনারা দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। সর্বশেষ যেটা বলবো, আসসালাম ফাউন্ডেশনের জন্য আপনারা প্রত্যেকেই 10, 20, 30, 50, 100, 200, 500, 1000 যার যেরকম সামর্থ্য আপনারা আমাদের ফাউন্ডেশনে দান করতে থাকবেন। কেন আমাদের ফাউন্ডেশন কোনো বড় ফাউন্ডারের আন্ডারে চলে না। আমাদের মতো সাধারণ দিনী ভাই বোনেদের ক্ষুদ্র ক্ষুদ্র দানেই আমরা এটা চালিয়ে থাকি। তার মধ্যে একটা অন্যতম বিশেষ আকর্ষণ হচ্ছে কর্জে হাসানা প্রকল্প। এই কর্জে হাসানা প্রকল্প চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের অনেক অর্থের প্রয়োজন। কেননা আমি নিজে দেখেছি যে কত দিনী ভাই এবং বোনদের কর্জে হাসানা কী হারে প্রয়োজন হয়। কেননা সকলে আমার কাছে কর্জে হাসানা চায়েন, কিন্তু টাকার অভাবের কারণে আমরা দিতে পারি না। এখন পর্যন্ত 2024 সালের ডিসেম্বর পর্যন্ত আমরা আসসালাম ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় 110 জন দিনী ভাই ও বোনদেরকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, এটা শুধু যে আমার জেলায় তা নয়, পশ্চিমবঙ্গের দার্জিলিং, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ সমস্ত জেলায় কম বেশি দিনী ভাই বোনদের কর্জ হাসানা দেওয়া হয়েছে। আপনারা যারা কর্জ নিয়েছেন আপনারা সকলেই হয়তো কম বেশি জানেন। আসসালাম ফাউন্ডেশন কাউকে যে নিজের লোককে আগে দেওয়া হবে বা নিজের পরিচিতদেরকে আগে দেওয়া হবে এমনটা করে না। আসসালাম ফাউন্ডেশন কর্জ যেই দিনে, আমরা আগে থেকে কাউকে বলে রাখি না যে অমুক ডেটে আপনাদেরকে কর্জ দেব, বরঞ্চ যখন যার প্রয়োজন তখন যদি কেউ চায়, তখন যদি আমাদের কাছে টাকা থাকে তখন তাকে দিয়ে থাকি। অনেকে বলে থাকে ভাই আমার টাকা আসলে বলবেন, এটা আমরা করি না। কারণ এইরকম যদি বলতে থাকি, হয়তো আজকে যদি কেউ একজন বলে 1 মাস পরে তার হয়তো লাইন আসবে, কারণ এতটা পরিমাণে আমার কাছে কর্জ মানুষ চায়েন, কেন প্রয়োজন আছে মানুষের। তো এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অর্থের অবশ্যই প্রয়োজন আছে, আপনারাও জানেন।
তাই আপনারা মুক্ত হস্তে আপনাদের সামর্থ্য অনুযায়ী ধারাবাহিকভাবে কিছু দান করবেন। আপনাদের এই ক্ষুদ্র দানই আমরা অনেক মানুষের পাশে দাঁড়াতে পারবো। তাছাড়া রয়েছে আসসালাম ফাউন্ডেশনের প্রতি মাসে কুইজ প্রতিযোগিতার পুরস্কার স্বরূপ থাকছে প্রায় 500 থেকে 700 টাকার বই থাকে, যে বইগুলো আমাদেরকে দিতে হয়। আর এই বইগুলো দেওয়ার জন্য অবশ্যই অর্থের প্রয়োজন হয়। তাই আপনারা অবশ্যই এই প্রতিযোগিতা পুরস্কারের জন্য আপনাদের সামর্থ্য অনুযায়ী, আমি বলছি না আপনাকে যে একটা বইয়ের দাম 200 টাকা আপনাকে সেটা দিতে হবে। আপনি 10 টাকা দেন, আপনি 20 টাকা দেন, 10 জন মিলে যদি 10 টাকা করে দেন 100 টাকায় একটা বই কেনা যেতে পারে। ঠিক আছে? তো এইভাবে আপনারা দান করতে থাকবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী। আরও একটা বিষয় আপনাদের বলে রাখি, আপনি হয়তো ভাববেন যে আপনি দান করছেন কিন্তু সেই দানটা কোন খাতে খরচ হচ্ছে আপনি তো জানতে পারছেন না। আমি আপনাকে বলছি, আমি ফিরোজ খান, আমি আপনাকে বলছি, আপনি যদি আমাদের ধারাবাহিক ডোনার হন, আপনি যে কোনো সময় আমাকে বলবেন, ভাই আপনাদের ফান্ডের হিসাব দেখান। আমি যে আপনাকে 1000 টাকা দিলাম, আমার 1000 টাকা আপনারা কোন খাতে খরচা করছেন। আমি ফিরোজ খান, আমি আপনাকে হিসাব দেখাবো যখনই আপনি জানতে চাইবেন। কেননা আমি একটা পয়সা, একটা টাকা, এই ফান্ডের একটা টাকা এদিক থেকে ওদিক করি না। সমস্ত কিছু আমার নোট করা থাকে এবং কম্পিউটারও নোট করা থাকে। তাই আপনারা যে কোনো সময় চাইলে আমার ফাউন্ডেশনে যে দান করছেন তার হিসাব আপনারা দেখতে পারবেন। আমার জাস্ট একটা গুগল বা মিট বা জুমে ক্লাস অন করে আপনাকে স্ক্রিন শেয়ার করলেই আপনি দেখতে পেয়ে যাবেন। তো যাই হোক, আর কিছু বলবো না। আমার অনেক প্রকল্প আছেন, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার আসসালাম ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেমন এই কাজটাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আসসালাম ফাউন্ডেশনের কার্যকলাপ যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আর আল্লাহ যেমন আমাদের এই কাজকর্মকে কবুল করেন। অনেক দিনে ভাই বোন আমাদের আসসালাম ফাউন্ডেশনের সাথে নিঃস্বার্থভাবে জড়িয়ে আছেন, সেই সমস্ত দিনে ভাই বোনদের আল্লাহ ওই নিঃস্বার্থ পরিশ্রমকে কবুল করে নিন, তাদেরকে সৎকায় চারিয়া হিসাবে এগুলোকে কবুল করুন। হ্যাঁ, আর একটা বিষয়, যে আমি ফিরোজ খান যতদিন হায়াতে থাকবো এই পৃথিবীতে, ইনশাল্লাহ আসসালাম ফাউন্ডেশন ততদিন চলতে থাকবে। তারপরে কী হবে সেটা আল্লাহ ভালো জানেন, কার হাতে আল্লাহ আসসালাম ফাউন্ডেশন দিয়ে যাবেন। তো আমি ফিরোজ খান যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ চালিয়ে যাব। অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আমার ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।